নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আগের দিন আমি বলেছিলাম যে বিশ্ব অর্থনীতিতে ইন্ডিয়ার ভবিষ্যৎ কী। বুঝতে পারছেন, 140 কোটি মানুষ, এখনও সকলের হাতে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল আসেনি। এখনও বয়স্ক মানুষরা এখনও অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করতে অভ্যস্ত নন। প্রত্যেক ঘরে ঘরে এখনও ওয়াইফাই, ইন্টারনেট নেই। যেটুকু হয় মোবাইল থেকেই হয়। এখনও উন্নত মেট্রো পরিষেবা গ্রাম ঘরের মানুষ, এমনকি অনেক শহরের মানুষও পায়নি। এখনও প্রত্যেকটা শহরে রেল পরিষেবা নেই। দেখুন, আর ভাবুন তো, আজ থেকে 20 বছর আগে কী ছিল, 10 বছর আগে কী ছিল, 5 বছর আগে কী ছিল। অসম্ভব ব্যাপার ছিল। এই আজকের দিনের কথা ভাবা যেত না। তো এই যে ফাস্ট গ্রো করছে ইন্ডিয়া, এবং বিশ্ব অর্থনীতিতে থাকতে গেলে, বিশ্ব যে কালচার, গোটা ওয়ার্ল্ডের যে অগ্রগতি, সেই অগ্রগতির সঙ্গে ন্যূনতম তাল মেলাতে গেলে ভারতের 140 কোটি মানুষের মধ্যে এই পরিষেবা পৌঁছাতে গেলে কী হারে কনজামশন হবে, কী হারে মার্কেট বাড়বে। দেখুন, এইটা তখনই বাড়বে যখন সরকার স্ট্রং হবে, রাজনীতিগতভাবে কোনো সরকার স্ট্রং হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এবং সেই দেশের কথা তখনই অন্য দেশ শুনবে, তখনই অন্য দেশ গুরুত্ব দেবে, যখন সেই দেশ অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে শক্তিশালী হবে। দেখুন, মানুষ বেঁচে থাকতে গেলে তো ওই খাওয়া দাওয়া করতে হবে, চাল ডাল বিস্কুট তেল সবজি, এগুলো তো কোনো নর্মাল ব্যাপার, না হলে তো আমরা সোমালিয়া হয়ে যাব। কিন্তু আধুনিকতার পথে যেতে হলে আমাদেরকে আরও টেকনোলজিক্যালি, ফাইন্যান্সিয়ালি এবং অ্যাকর্ডিং ফ্রম দ্য অ্যাঙ্গেল অফ ডিফেন্স। দেখুন, আজকে চীনকে মানুষ ভয় পায় কেন? অন্যান্য দেশ আক্রমণ করতে, মানুষ নয়, অন্যান্য দেশ আক্রমণ করতে ভয় পায় কেন? তারা অর্থনৈতিকগতভাবে যত স্ট্রং, ততটা কিন্তু ডিফেন্সের দিক থেকেও স্ট্রং। দেখুন ইসরায়েল, দেখুন ছোট্ট একটি দেশ, অর্থনীতিতে যা হবে ডিফেন্সে কেমন স্ট্রং দেখুন। আমেরিকা দেখুন ডিফেন্সে কেমন স্ট্রং। রাশিয়া দেখুন। দেখুন, প্রাকৃতিক সম্পদ, লোকবল অনেকেরই কম বেশি থাকতে পারে, কিন্তু আপনি কোনো দেশ যদি স্ট্রং না হয় অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে, তাহলে কিন্তু অন্য দেশ তার কথা শুনবে না। এবং ভারত আস্তে আস্তে কিন্তু সেই পথে এগোচ্ছে। ব্রাহ্মস থেকে শুরু করে, অগ্নি থেকে শুরু করে, আকাশ থেকে শুরু করে, পিনাকা থেকে শুরু করে, হ্যাঁ, সব থেকে কিন্তু মানুষ ভারতবর্ষ অর্থনীতিতে ধরুন 8% প্লাস 8.2% জিডিপি গ্রোথ, যেটা ওয়ার্ল্ডের হায়েস্ট। আমেরিকা কত আছে? 2 পয়েন্ট সামথিং। চায়নার বোধ হয় 5। ইন্ডিয়া কিন্তু 2024-25-এ 8 পয়েন্ট, এবং বলছে 6.6-এর উপরে থাকবে। সব থেকে হাইলি গ্রোথ হচ্ছে চায়নার যে 5%, তার থেকেও বেশিতে বলছে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ 6% উপরে থাকবে। এটা কি ভাবছেন চারটিখানি ব্যাপার? আমি যেটা বলছিলাম তাকে সিঙ্ক্রোনাইজ করুন, যে প্রত্যেকটা মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার, দিতে তো একদিন না একদিন হবেই, কিছুদিনে খুব শীঘ্রই দিতে হবে। এবং এই হারে তার গ্রোথ, এই প্রসপেক্টে আপনি ভাবুন ইন্ডিয়া কোন কোন দিকে গ্রোথ করতে পারে। কনজামশন বাদ দিন, হেলথ কেয়ারে বলেছিলাম আমি। এবার ধরুন ডিফেন্স। এবার বলবেন ডিফেন্স স্টক তো অনেক চলে গেছে, ডিফেন্স স্টক তো প্রচুর বেড়ে গেছে, বেল ভেল হ্যাল তো প্রচুর ছুটেছে, আর কত দাদা ছুটবে? এবার তো প্রফিট টেকিং হবে, হেন হবে তেন হবে, কি ভাবছেন? সেই সাপোর্ট, রেজিস্ট্যান্স, ওভারসোল্ড, ওভারবট, সেই টেকনিক্যাল, আর সেই আপনাদের সেই এইটা ভীতি ভিতরে যে এই কিনবো এবার নেমে যায়। হ্যাঁ, আমি বলছি না যে টপে কিনুন, আপনার টাকাটি 5 বছর পরে থাকুক, কোনো রিটার্ন দেখ, জিরো রিটার্ন দেখ বা মাইনাস রিটার্ন দেখ, আমি বলছি না। তার জন্য আমি একটা বেসিক সেট আপ আমি আগেও বলেছি। একটা দেখুন, আমার মান্থলি ক্যান্ডেলস্টিকে 60 RSI 60-র উপরে আরও সেদি একটা টেকনিক্যাল সেট আপ বলা আছে। আপনারা টপে কিনবেন কেন, এটা ঠিক কথাই, কিন্তু আমি বলতে চাইছি কি, যে স্টক গ্রোথ করবে, আজকে বেল বেড়ে গেছে আর কত বাড়বে, এরকম ভাববেন না।
আমি বেলের কথা না, আমি বেল কিনতে বলছি না, ভেল কিনতে বলছি না, হ্যাল কিনতে বলছি না। আমি বলছি সেই সব স্টক দেখুন যাদের গ্রোথ প্রসপেক্টাস ভালো, যাদের প্রোডাক্ট ভালো। আমি বারবার প্রথম থেকে বলে আসি সেই কোম্পানিকে ইনভেস্ট করুন। হতে পারে এখন স্মল ক্যাপ, প্রোডাক্ট পোর্টফোলিও, প্রোডাক্ট মিক্স খুব ভালো, এবং এরা নতুন নতুন সেগমেন্টে এআই ভিত্তিক, হাই টেকনোলজি ভিত্তিক কোনো প্রোডাক্টে যাচ্ছে, প্রোডাক্ট মিক্স বাড়ছে। দেখুন একটা কোম্পানি তখনই গ্রো করবে যখন তাদের প্রোডাক্ট মিক্স বাড়বে, তারা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বাড়াবে। হ্যাঁ, আমি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট একটু ভিডিওতে বলেছিলাম যে ওই একটা চকলেটের উদাহরণ দিয়েছিলাম যে আপনি চকলেট বানান, 5 টাকা করে বিক্রি করেন, সামান্য একটু ইনগ্রেডিয়েন্ট চেঞ্জ করলেন, একটু মোড়ক ভালো করলেন, সেটাকে আপনি একটা নতুন ব্র্যান্ড নেম দিয়ে চালালেন, সেই 5 টাকার চকলেটটা আপনার 20 টাকা, 30 টাকা, 50 টাকায় বিক্রি হবে। তাহলে আপনার খরচা কম হলো, যেহেতু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট সেহেতু আপনার প্রফিট মার্জিন বেশি হলো, অপারেটিং লিভারেজ পাবে। আমি আমি এই খাবার নিয়ে বা চকলেট নিয়ে বলছি না, আমি বলতে চাইছি ধরুন আমি ডিফেন্সই বলি, ডিফেন্সের স্মল ক্যাপই দেখুন, আপনাকে বেলভেল দেখতে বলছি না, যাদের প্রোডাক্ট মিক্স ভালো, যেগুলোর ভবিষ্যৎ খুব ভালো, সে হতে পারে এআই, হতে পারে ড্রোন। আপনার কোনটা ভালো লাগবে? আপনার ভালো না লাগলে আপনি যাবেন না, আপনার আপনার কনফিডেন্স থাকতে হবে। এবার দেখুন যারা যাদের একটা মার্কেটের ডিপেন্ডেন্সি আসবে, এমন এমন পার্টস তৈরি করবে, এমন এমন টেকনোলজি, ম্যানেজমেন্টকে দেখতে হবে। ম্যানেজমেন্ট কি, একে মার্কেট প্রোডাক্ট দেখলেন, প্রোডাক্ট মিক্স দেখলেন, আর সেলস গ্রোথ তো আমি বলেছি, সেলস গ্রোথ মাস্ট। দেখুন যে কোম্পানির প্রতি ইন্ডাস্ট্রির ডিপেন্ডেন্সি আসবে, যে কোম্পানি নিজেকে বারবার 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 ইম্প্রোভাইজ করবে, আর নতুন নতুন জিনিস আনবে, যারা এএসপি বাড়াতে পারবে, মিনিমাম যে অ্যাভারেজ প্রাইস অফ সেলিং, হ্যাঁ, বিক্রি করার যে মিনিমাম যে রেটটি, সেটা বাড়ানোর ক্ষমতা রাখবে, যে সেই সব স্টকগুলিকে আপনি অ্যাভারেজ প্রাইস সেলিং যারা বাড়াতে পারবে, যে কোনো সময় বাড়াতে পারবে, সেরকম আপনি জিনিসগুলো দেখুন। আমি সেলস গ্রোথ, অপারেটিং লিভারেজ, এসব কথা বলেছিলাম। আমি বলতে চাইছি, আমি তো বলবো, শুনুন, আমি আমার মতো বলবো, আমার জিনিসটাকে রেকমেন্ডেশন ধরে নিয়ে মলয়বাবু বলেছে বলে সেই স্টকে ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু সেই স্টকে আপনার কনফিডেন্স থাকবে না দীর্ঘকাল ধরে রাখার। আর কি মশাই, 500 টাকায় কিনেছেন, নেমে গেল 400 টাকা, 20% লস হয়ে গেল, পাগল হয়ে গেলেন, এই ব্রেকডাউন হয়ে গেল, এই মার্কেট শেষ হয়ে গেল, হা হা হি। দেখলেন সেই প্রোডাক্টে কোনো গণ্ডগোল নেই, ম্যানেজমেন্টে কোনো গণ্ডগোল নেই, কিচ্ছু গণ্ডগোল নেই, সেলস গ্রোথে কোনো গণ্ডগোল নেই। তাহলে একটা স্মল ক্যাপ 20% পড়তেই পারে দাদা, এত ভয় পেলে হবে না। তার কোম্পানিতে কোনো গণ্ডগোল আছে, তার প্রোডাক্টে কোনো গণ্ডগোল আছে, তার ম্যানেজমেন্টে কোনো গণ্ডগোল আছে? যদি না থাকে হোল্ড করুন, হোল্ড করা। মনে রাখবেন সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক দেখেছেন, 20 নিচে দুটো ক্যান্ডেল ক্লোজ করলে বেরিয়ে আসবো, অমুক করলে বেরিয়ে আসবো। আপনার ওই যে কী আছে একটা ইন্ডিকেটার, সুপার ট্রেন্ড, রেড হলে বেরিয়ে আসবো। এইরকম করে দাদা প্রচুরবার বেরোতে হবে, ঢুকতে হবে, এরকম ভাববেন না। সেই সলমান খানের মতো, এক বার अगर मैंने कमिटमेंट कर लिया तो मैं खुद कभी नहीं सुनता। না, আপনাকে শুনতে হবে। আপনার খুদ কাবি নেই শুনতে বললে মুশকিল, তাহলে তো কোনোদিন প্রফিট বুক করবেন না, জিরো হলেও আপনি তো সেটাকে ধরে থাকবেন। সেটাও আমি বলিনি, লজিক্যালি ভাববেন। কোম্পানির মধ্যে যদি খারাপ হয় তখন খুদকে শুনতে হবে, লজিককে শুনতে হবে, বেরিয়ে আসতে হবে। তাহলে দরকার হলে লস বুক করেও বেরিয়ে আসতে হবে। আপনি দেখুন, আপনি কোনো স্টক কিনলেন, সেই স্টক যে পারফর্ম করবেই তার কোনো মানে নেই। সে মার্কেটে তার ম্যানেজমেন্ট, আপনি ভাবলেন আপনার কাছে সব ঠিক লাগলো, আপনার কাছে সমস্ত কিছু ঠিক লাগলো, আপনি ইনভেস্ট করলেন, দেখা গেল 3 মাস পর ম্যানেজমেন্ট ঘাপলা করেছে, ম্যানেজমেন্ট ভালো নয়, বেরিয়ে আসুন। যাক না দাদা 40%, একটা যাবে, দুটো যাবে, 3টে স্টকে যাবে। দুটো স্টক যদি পারফর্ম করে তাহলে আপনাকে মালামাল করে দিয়ে যাবে। সব স্টকে আপনি জিতবেন, প্রতিদিন আপনার স্টক সাঁই সাঁই করে বাড়বে, অপশনের মতো মোমেন্টাম ক্যাচ করবেন। এইভাবে ওয়েলথ ক্রিয়েশন হবে না। ভালো ম্যানেজমেন্ট দেখে, ভালো কোম্পানি দেখে, ভালো প্রোডাক্ট দেখে, ভালো সেলস গ্রোথ দেখে আপনি ইনভেস্ট করুন, সেখানে দীর্ঘকাল সেখানে থাকুন, এবং যতক্ষণ কোম্পানির মধ্যে কোনো খারাপ না দেখছেন
আপনি স্টিক করে থাকুন, পয়সা হবে, পয়সা হবেই। কারো কথা শুনবেন না, নিজের মতো করে দেখুন। এর পরের ভিডিওতে আমি ডিফেন্স স্টক নিয়ে আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবেন। আর কোনো ভুল হলে অবশ্যই বলবেন, সরাসরি বলবেন, কিন্তু কোনো অসম্মানজনক কমেন্ট করবেন না প্লিজ। আপনার কাছে এইটুকু আশা করতে পারি। আপনারা আমার সম্মানীয় দর্শক, আপনাদের জন্য ভিডিও বানানো। তবে আমার কোনো স্টকের কথাকেই রেকমেন্ডেশন নয় ধরবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।